আপনার নাম কি? মোহাম্মদ আতাউর রহমান। বাবার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। মাতার নাম? মুসাম্মদ সালেহা খাতুন। গ্রাম? সোনারুঘাট সদর। পোস্ট? আক্তার ওরফে সুমানা এবং মুসাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে 3 মাস। এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও 3 বছরের বিজ্ঞ আদালত। সেক্ষেত্রে চাইতেও জঘন্য খারাপ এরা। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বাসায় ডেকে এনে অন্ডকুশে চাপ দিয়ে মেরে ফেলা হয়েছে এবং একজন হুজুর এই কাজ কিভাবে করতে পারলেন, ঘরের ভিতর হাতে নাতে তাকে ধরলেন। সম্মানিত ভিউয়ার্স, হিটু শেখের ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কার্যকলাপ চলেই যাচ্ছে। কারণ আপনারা দেখেছেন এখন পর্যন্ত কিন্তু হিটু শেখের কোনো একটা সুষ্ঠু বিচার হয়নি। এই জন্যে যারা অপকর্ম সাথে জড়িত থাকে, যারা এগুলা কাজ করে বেড়ায়, তারা কিন্তু একের পর এক আপনার এইসব কার্যকলাপ করেই যাচ্ছে। কারণ ওই যে মাগুরার ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা সুষ্ঠু বিচার আমরা এখনো দেখতে পারছি না। এই জন্য সেই সুযোগে অনেকে কিন্তু এরকম কাজ করে বেড়াচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমি সেদিকে কথা না বলে দুটো ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওগুলো দেখে আপনারা অবাক হবেন কিভাবে বাসায় ডেকে এনে অন্ডকুশ চাপ দিয়ে মানুষটাকে মেরে ফেললেন এবং একজন হুজুর কিভাবে এই কাজ করতে পারলেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে আসি। দুজনে হাত হাতারানি আমি স্ত্রী দুজনকে বিজ্ঞ আদালত কারাদণ্ড দিয়েছেন। এটা 302-এর মামলা, একটি হত্যা মামলা, খুব বিভৎস একটি হত্যা মামলা। এখানে আসামি মুসাম্মদ রুমা আক্তার ওরফে সুমানা এবং মুসাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে 3 মাস। এবং এই যে লাশ গুম করার উদ্দেশ্যে যে কার্যকলাপ করেছে সেই জন্য ওই সংশ্লিষ্ট ধারায় আরও 3 বছরের বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন। আজকে অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের মাননীয় বিচারক শেখ সামিদুল ইসলাম এই আদেশ দেন। এই দণ্ডিতরা কী করেছেন, তাদের পূর্ব পরিচিত হিসাবে তাদের কাছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এই ব্যবসায়ীর কাছে নিতেন, আর্থিক সুযোগ সুবিধা, এবং সেই সংক্রান্ত বিষয়ে অনেক টাকা পয়সা এই ব্যবসায়ী তাদের কাছে পাওনা হয়। সেই পাওনা টাকা পয়সা না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাভারের সেই জাদুর চর এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে এই যে রুমা আক্তার, সেই আসামিকে খুব বিভৎসভাবে হত্যা করে এবং হত্যার পরে তার ঘর থেকে সেই লাশ মধ্যরাত্রের পরে রাত্রের দিকে একটি বস্তায় ভরে জামার পেঁচিয়ে পাশেই, ওই বাসার পাশে, জাদুরচর এলাকার পাশে একটা কলা বাগানে সেখানে রেখে দেয়, ফেলে দেয়। এই লাশ গুম করার উদ্দেশ্যে ওখানে ফেলে দেয়। পরবর্তীতে একটা পর্যায়ে কয়েকদিন পর তার ব্যবহৃত জামাকাপড়, মোবাইল, এইটা ব্রিজের নিচে নদীতে ফেলে দেয়। এবং একটা পর্যায়ে আজকের বাদিনী
তার এই যে নিকট আত্মীয় আমাদের এই ঢাকা বাড়ির এই আইনজীবী, উনি এই সংক্রান্ত বিষয়ে এই মামলা করেন বিজ্ঞ আদালতে। প্রথমে সে কোতোয়ালি থানায় সে জিডি করেন, পরবর্তীতে পল্টন থানায় জিডি করে। সেই জিডির ধারাবাহিকতায় একটা সময় র্যাবকে অভিহিত করেন, র্যাব 3-কে। সেই র্যাব 3 সারা বাংলাদেশে এই বিষয়টা মনিটরিং করেন এবং একটা পূজায় সাভার অঞ্চলের র্যাব 4-এর সহযোগিতায় একটা পূজা আবিষ্কার হয় যে একটা অজ্ঞাতনামা লাশ এই কলাবাগানের এখানে পাওয়া গেছে। সেই লাশকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে যেখানে পাওয়া গেছে, আপনারা এই লাশটা দেখতে পারেন। এই বাদিনীকে অ্যাডভোকেট রেহানা পারভিন, তার আত্মীয় ভাগিনা যে মারা গেছেন, সে হলো এই বাদিনীর ভাগিনা। সে তখন ওই খবর পেয়ে ঢাকা মেডিকেলে যেয়ে এই লাশকে শনাক্ত করে এবং শনাক্ত করার পরে পরবর্তীতে তদন্ত করেন। তদন্তের পরে তদন্তকারী কর্মকর্তা এই আসামিরা তারা 164 জবানবন্দি দেয়। কীভাবে এই আসামি এই হত্যা করেছেন এই মর্মে তারা জবানবন্দি দেয়। জবানবন্দির প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হয়। বিজ্ঞ আদালত আজকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রমাণ হয়েছে যে তাদের সাক্ষী দিয়েছিল 164, সেখানে তার দণ্ডপ্রস্তুত হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড আদালতে কি বলা হয়েছে? আদালতে তাদেরকে মানে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে এ পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করেছে এবং লাশ গুম করেছে। হত্যার কারণটা কি জানা গেছে? হত্যার কারণটা প্রথমে আমরা যেটা জানি যে তার কাছে কিছু টাকা পয়সা আমার বাহিনী ওই মহিলার কাছে টাকা রোমান আছে, সেই টাকা পয়সা তাদেরকে না দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাকে পরকীয়ার নাম করে তাকে অন্ধপ্রস্তুত করে। মানে পরকীয়ার কথা বলে চালায় দেয় কোথাও, তাই না? পরকীয়ার কথা বলে সেটাকে যাক, আপনার তো আজকে তো যাবজ্জীবনের হয়ে যে রায় আপনার সন্তুষ্ট কিনা? আমার আশা ছিল এটা ফাঁসি আমরা সেই অনুযায়ী পাইনি, যাবজ্জীবন দিয়েছি। আমরা রাষ্ট্রপতি সর্বোচ্চ সাজায় প্রত্যাশা পৌরসভায় সোনারুঘাট পৌরসভা রানীগাঁও থানা জেলা থানা সোনারুঘাট জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ। তাহলে এইখানে এই ফরিদপুরে ওনার কাছে কেন আসছিলেন? জি, কিভাবে পরিচয় হয়েছে ওনার সাথে? ওনার সাথে এক মাজারে। কোন মাজারে? জি, কোন মাজারে পরিচয় হয়েছে? সাওয়ালির বাজারে। ওখানে পরিচয় হয়েছে জি, ওনার জি। সাথে। তারপরে তারপরে কথা হইতো। ফোনে? জি, ফেসবুকে নাকি এমনি ফোনে? নাম্বারে। নাম্বারে কথা হয়েছে। তারপরে আমি আসছি, আমার উপরে একটা ভয়ভীতি চলতেছে আমাদের বাড়িতে। আমার ওয়াইফ একটু আমাকে ভয়ভীতি দেখাইছিল, ভয়ে আমি ভাবছি মামলা মনে হয়ে করছে, এই ভয়ে আমি এখানে আসছিলাম বাঁচার জন্য। আপনার কবির সামনে বলছি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আছে, হুমায়রা নাম। হুমায়রা। হ্যাঁ, আর আপনার 1.5 বছরের একটা বাচ্চা। আর আপনার শ্বশুর বাড়ি কোথায়? মাধবপুর। মাধবপুর। আচ্ছা, আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনি একজন আলেম, আপনি কোন পরিপ্রেক্ষিতে কোন হিসাবে আপনি এই কাজটা যে করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? বলেন, এটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয় নাই। আপনি এটা কি ভুল করছেন? জি, এটা কেন করছেন? এটা আপনার কিভাবে করছেন? আমি এখানে বাঁচার জন্য আসছিলাম মামলার থেকে। ভয় দেখাইছিল আমার। কিন্তু ওনার সাথে তো আপনার সম্পর্ক আছে, আপনি ওনার নিয়ে চলে গেছেন। না, আমি গেছি আগের দিন, উনি গেছে পরের দিন শাহ সুলতানের মাজার জিগান। পরে আমি ওনার টাকা দিয়া রিসিভ করে নিয়ে আসছি বাড়িতে। আমি টাকা দিয়ে রিসিভ করে নিয়ে আসছি বাড়িতে। উনি একদিন আগে গেছে আমাদের এখানে। আমার প্রমাণ আছে, আমার বোনের নাম্বার ওটা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন তো। 017 তারপর 9008068। এটা আপনার নাম্বার? জি, ওই আর আপনার বাবার নাম্বার, বাবা মার নাম্বার মোবাইলে আছে। আপনি মুখস্থ নেই? জি না, আব্বা আপনার বোনের নাম্বার মুখস্থ আছে? জি না, আব্বা আমার নাম্বার মোবাইলে সেভ করা আছে। আচ্ছা, এইগুলা কি আপনার বাসায় আব্বা মা জানে? শুনছে তারা? আব্বা আম্মা জানে আমি ওইখানে থাকি, ফোন দেন। কিন্তু এই যে কাহিনীগুলো হয়েছে এগুলা কেউ জানে? জি না, আমি উনি গেছে পরের দিন, আমি গেছি আগের দিন বাড়িতে। আপনি যেটা করছেন তাহলে এটা কি ভুল করছেন? জি। এটা স্বীকার করলেন আপনি? আপনারা যা বলেন আমি মাইনা নিব। এখন আপনার কি আপনি কি চান? আপনি যে ঘটনা ঘটাইছেন, আমি এই মেয়ের বিয়ে করবেন? এই মেয়ের বিয়ে করবেন আপনি? আমি নেই নাই। আপনি এখন কি করবেন? কি করতে হ্যাঁ? টাকা দিয়ে যাবা। জি। সম্মানিত ভিউয়ার্স, এই যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায় অবশ্যই প্রতিবাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।